আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে অ্যাডভান্স কালার কারেকশন করতে হয়। তাহলে শুরু করা যাক। তো এই ইমেজটা হচ্ছে মূলত আমাদের মেইন ইমেজ এবং ক্লায়েন্ট আমাদের একটা রেফারেন্স ইমেজ দিছে, সেটা হচ্ছে আমরা কন্ট্রোল ট্যাব দিয়ে অন্য ট্যাবে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের রেফারেন্স ইমেজ। তো আমরা এই ইমেজটাকে রেফারেন্স ইমেজের মতো করে কালার কারেকশন করতে হবে। তো তার জন্য আমরা উইন্ডোতে চলে গেলাম। উইন্ডোতে চলে যাওয়ার পর আমরা অ্যারেঞ্জে এসে অ্যারেঞ্জ থেকে টু আপ ভার্টিক্যাল এর উপর জাস্ট ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এটা হচ্ছে মেইন ইমেজ আমাদের, আর এটা হচ্ছে আমাদের রেফারেন্স ইমেজ। তো এই ২ টা ইমেজই দেখে আমি কাজ করব। তো আমি এখান থেকে এটাকে নিচের দিকে নিয়ে আসি। এখানে রেখেছিলাম। তো এটা হচ্ছে আমাদের মেইন ইমেজ এবং এটা হচ্ছে আমাদের রেফারেন্স ইমেজ। তো মেইন ইমেজে আমাদের প্রথমে কালার কারেকশন করতে হবে। তার জন্য আমরা একটা গ্রুপ নিয়ে নিলাম। তো গ্রুপ নেওয়ার পর আমরা মেইন ইমেজটাকে আমরা ড্রেসটাকে পাথ করে রেখেছি। পাথটাকে আমরা কন্ট্রোল চেপে ধরে সিলেকশন করে গ্রুপটা আমরা সিলেক্ট করে মাঝখানে দিয়ে দিব। তারপর আমরা গ্রুপ সিলেক্ট অবস্থায় এখন আমরা দেখি যে আসলে এই ইমেজ আর এই ইমেজের ভিতরে তফাৎটা আসলে কী। এই ইমেজটা কিন্তু একটু লাইট, এটা কিন্তু ডিপ। আর দ্বিতীয়ত হচ্ছে এই ইমেজের এখানের কালারটা হচ্ছে গ্রিন, এখানে কালারটা হচ্ছে ব্লু। এগুলো কিন্তু আমাদের ফিক্সড করতে হবে। তো প্রথমে আমরা হচ্ছে ব্রাইটনেসটা ফিক্সড করব। এটার ব্রাইটনেস যেহেতু বেশি এবং এটার ব্রাইটনেস কম, সেক্ষেত্রে এটার ব্রাইটনেসটা বাড়ানো প্রয়োজন। সেক্ষেত্রে গ্রুপটা সিলেক্ট করে আমি এখান থেকে ব্রাইটেন কন্ট্রাস্টটা নিয়ে এসে ব্রাইটনেসটা আমি হালকা বাড়িয়ে দিই। ব্রাইটনেসটা আমি ৩০-এর মতো রাখি, হ্যাঁ? ৩০-এর মতো রাখলাম। রাখার পর এখন আমরা এখানে যেই নীল কালারটা আছে ওইটা গ্রিন কালারে কনভার্ট করতে হবে। তো তার জন্য আমরা এখান থেকে আমাদের হিউ স্যাচুরেশনটা নিয়ে আসবো। তো হিউ স্যাচুরেশনটা আনার পর আমরা এখানে যে আইডোপা টুলটা আছে ওইটা সিলেক্ট করে আমি জাস্ট এই গ্রিনের উপরটা ক্লিক করব। তো ক্লিক করে আমরা এই গ্রিন কালারটাকে আমাদের এই ব্লু কালারটাকে আমাদের গ্রিন কালারে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে গ্রিন কালারের আশেপাশে আমাদের নিয়ে যেতে হবে। তো আমি এখান থেকে -১২৫ দিলাম, -১২৫। আপনারা এটা টেনে দেখবেন যে কোন জায়গায় পজিশন আসলে গ্রিন কালারের আশেপাশে আসে। তো এটা আমি মোটামুটি গ্রিন কালার করতে পারছি। এটা আমি কেটে দিলাম। এখন আমি আবারও সেম অপশনে গিয়ে আমরা সিলেক্টিভ কালার নিয়ে আসবো। তো সিলেক্টিভ কালারে আমরা কোন কালারটা আসলে সিলেক্ট করবো? এখানে তো অনেকগুলো কালার আছে। যেহেতু আমরা গ্রিন কালার নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা গ্রিন কালারটা সিলেক্ট করব এবং আমাদের এখন এই ২ টা কালার ম্যাচ করতে হবে। সেক্ষেত্রে আমি এই ইমেজটাকে একটু জুম করি। এই পজিশনে জুম করলাম এবং এই ইমেজটাকে আমি এই পজিশনে জুম করলাম। তো জুম করার পর আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করলে কিন্তু এইটা আসবে এবং এই লেয়ারটা সিলেক্ট করলে কিন্তু এই লেয়ার যেহেতু একটা লেয়ারই, সেক্ষেত্রে একটাই শো করতেছে। তো আমি এটার উপরে ক্লিক করে রাখবো। তারপর আমরা সিলেক্টিভ কালার যেহেতু উপরে, এটার উপর ডাবল ক্লিক করতে কিন্তু এটা চলে আসবে। তো এখন আমরা সায়ান, মেজেন্টা, ইয়েলো এবং ব্ল্যাক দিয়ে এই ২ টা কালার কিন্তু ম্যাচ করব, হ্যাঁ? সেক্ষেত্রে আমি সায়ানটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমি সায়ানটা রাখতে হচ্ছে ২৪-এর মতো এবং মেজেন্টা আমি একটু বাড়িয়ে দিব। তো মেজেন্টা আমি ৪২-এর মতো রাখলাম এবং ইয়েলোটা আমি একটু কমিয়ে দিব। এই তো ইয়েলোটা কমিয়ে দিলে কিন্তু এই যে এখন কিন্তু আমাদের মোটামুটি কালারটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ? তো আমি এই পজিশনে রাখবো। আমরা একটু লাড়া ডানে বামে নিয়ে দেখি যে আসলে কোন পজিশনে রাখলে কালারটা ম্যাচ হয়। তো আমি কিন্তু -৫০-এর মতো রাখলেই কিন্তু মোটামুটি ম্যাচ হইতেছে, হ্যাঁ? আমি এটা কেটে দিলাম। এখন আমি ২ টা ফাইলই কিন্তু Ctrl-0 দিয়ে ফিক্সড করে দিলাম। এই ২ টো উইন্ডোকে আমরা নরমাল করতে হলে আমাদের চলে যেতে হবে উইন্ডো থেকে অ্যারেঞ্জ থেকে আমরা যদি এই অপশনটায় ক্লিক করি তাহলে কিন্তু আবার আগের মতো নরমাল হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।